يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رشيد الشربري اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে কোন শীত উপেক্ষা করে প্রতি জুমার আজকের জুমার দিনে হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জুমার 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে 2023 সালের প্রথম জুমায় আজকে কত তারিখ জানুয়ারির 6 জানুয়ারি 2023 সালের প্রথম জুমায় আমাদেরকে যে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে আগে আসবার বসবার নামাজের পূর্বে প্রতি জুমার আজকের জুমার দিনে কিছু কথা আমাদেরকে বলবার শুনবার তৌফিক দান করলেন এটা বহুত বড় নিয়ামত আমরা এক বাক্যে এক আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন শীতে সব কেমন জানি হ্যাং হয়ে গেছে আমরা জওয়ান মানুষ আমাদের যে অবস্থা একটু সাউন্ড কমে দিত তো যাদের বয়স মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে 70 80 90 100 বছর বয়সে মানুষও তো আছে তাদের অবস্থা খুব খারাপ তারপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আমাদের এই দেশেই বিভিন্ন জেলায় বিশেষ করে আজকের সকালে যে খবর দেখলাম 8টি জেলার মানুষের অবস্থা খুব খারাপ তার ভিতরে আপনাদের শরীয়তপুর নাই এই 8 জেলা একদম উত্তরবঙ্গে যেটা প্রতি বছরই হয় ওই দিনাজপুর কুড়িগ্রাম রংপুর নীলফামারী গাইবান্ধা ওই সমস্ত জেলা দিয়া খুবই খারাপ অবস্থা আমাদের দেশ ছোট্ট একটা দেশ এই দেশের মধ্যেই অনেক মানুষ সারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে সে তুলনায় আপনারাই শরীয়তপুরবাসী আল্লাহ পাক সব দিক দিয়ে সেভ রাখেন ভালো রাখেন যেমন এই যে শীতের মৌসুম আসলেই ওই প্রতি বছর ওই জেলাগুলিতে সমস্যা হয় বেশি এমনকি প্রতি বছরই 2-4 জন লোক মারাও যায় এই শীতের প্রকটে ওই যে বয়স বেশি পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় নাই খাবার নাই চিকিৎসা নাই শেষ পর্যন্ত দেখা গেছে বয়স্ক মানুষটা আল্লাহ তাআলা এই শীতের ওসিলায় দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা নিয়ে গেছে প্রতি বছরই হয় আরেকটা হলো ঝড় বৃষ্টির দিন আসলে উপকূলবাসী যারা আছে তাদের জান থাকে ঠোঁটের উপরে ঠিক কিনা আমি আপনি একটু ওই ছিটা ফোটা একটু ঝড় পাই একটু বৃষ্টি পাই একটু বাতাস পাই কিন্তু তারা বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি থাকে না নিজেদের সব ঘর দোর সব কিছু ফালা রেখে অনেকে আশ্রয় কেন্দ্রে যা আশ্রয় নেয় আবার অনেকের তো জীবনে চলে যায় তো আপনারা এমন একটা জায়গায় বসবাস করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে দুর্যোগে আসুক যে মুসিবতে আসুক তুলনামূলক অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অন্যান্য জেলার তুলনায় আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখেন ঠিক কিনা
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন আমরা শ্রেষ্ঠ জাতি? যে তোমরা সৎ কাজের আদেশ করে থাকো, অসৎ কাজের নিষেধ করে থাকো, এবং তোমরা ঈমান আনয়ন করেছো, ঈমান এনেছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কেউ কোনো অন্যায় কাজ করে, কি কাজ করে? অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, তো তোমার যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য থাকে, তো প্রথমে তাকে হাত দিয়ে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? হাত দ্বারা সেটা বন্ধ করে দাও। দ্বিতীয়ত, যদি হাত দেয়া বন্ধ করার তোমার ক্ষমতা না থাকে, তাহলে তুমি জবান দিয়ে নিষেধ করো। জবান দিয়ে বলো, তোমার মুখ দিয়ে বলো যে ভাই এটা ভুল কাজ, এটা রং কাজ, এটা গুনাহের কাজ, এটা করা যাবে না। যদি জবান দিয়ে বলারও তোমার ক্ষমতা না থাকে, তাহলে কি করবে? অন্যায় কাজ দেখে তুমি মনে মনে ওই অন্যায় কাজকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমাদের ঈমান যে কার কতটুকু, কোন লেভেলের ঈমান আমার আপনার আছে, তো এই হাদিস থেকে আমি আপনি ঈমানকে জাস্টিফাই করতে পারি। এই হাদিসটা হলো ঈমান পরীক্ষা করার থার্মোমিটারের মতো। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখা যায় সমাজের এখন যেটা বাস্তব চিত্র, হাজারো অন্যায় অপরাধ আমাদের দেশে হয় কি হয় না, হচ্ছে কি হচ্ছে না। নিজের চোখের সামনে কত কিছু ঘটতেছে। আল্লাহর রাসূল কি বলছেন? শক্তি থাকলে প্রথমে কি দিয়ে বাধা দিবে? হাত দিয়ে পরিবর্তন করে দাও, বাধা দাও। নাই, হাত দিয়ে বাধা দেওয়ার মতো মানুষ নাই। দ্বিতীয়ত, কথা বলতে হবে তো, দ্বিতীয়ত হাতে শক্তি নাই, হাত দিয়ে বাধা দিতে গেলে আর মার খাওয়া লাগে, জবান দিয়ে নিষেধ করতে হবে। জবান দিয়েও নিষেধ করার লোক খুব কম। 3 নম্বরে সবচেয়ে নিম্ন স্তরের ঈমানের মালিক যে, সে কমপক্ষে মনে মনে কি করবে? ওই খারাপ কাজটাকে, গুনাহের কাজটাকে ঘৃণা করবে। এখন এইটা তো আর ওপেনে দেখা যায় না, কে ঘৃণা করতেছে নাকি খুশি হয়েছে, এটা একমাত্র কলবের খবর, দিলের খবর কে জানে? আল্লাহ তাআলা জানেন। এখন যদি এই ঘৃণাটুকু আমি আপনি না করি, তাহলে ঈমানই নাই। কোনো গুনাহের কাজ দেখা, কোনো অন্যায় কাজ দেখে যদি আমার হাতে শক্তি নাই, বন্ধ করতে পারলাম না, জবানে শক্তি নাই, নিষেধ করতে পারলাম না, এখন শেষ শক্তি যদি আমি দিলে দিলে সেটাকে ঘৃণাও না করি, তাহলে বলাই যায় হাদিসের দৃষ্টিকোণ থেকে যে আমার মধ্যে ঈমানই নাই। কারণ সমাজে এখন যে বাস্তব চিত্র দাঁড়াইছে, হাত দেয়া সব জায়গায় বন্ধ করা যায় না। একজন বন্ধ করতে গেলে 5 জন কাউন্টার দেয়, ঠিক কিনা? একটা মহা অন্যায় হচ্ছে, একজন ধর্মভীরু যদি তার ওইভাবে লাঠির শক্তি না থাকে, পাওয়ার না থাকে, সে খুব নামাজ রোজা বুজুর্গ, সে বাধা দিতে গেলে সমাজের যারা মাতব্বরি করে তাকে আস্ত রাখে, এক ধমকে তারাই দেয়, মিয়া তুমি মসজিদ না পড়ে থাকো, আমরা যা খুশি করি, ঠিক কিনা?
অনেক সময় হাত দিয়ে তো দূরে থাক, জবান দিয়ে কোনো কিছু নিষেধ করতে গেলে সমস্যা হয়। তোমার এটা নিয়ে মাথা ব্যথা কেন? তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমরা করি। তো বোঝা গেল হাত দিয়া কোনো অন্যায় বন্ধ করতে গেলে শক্তি লাগবে, ঠিক কিনা? পাওয়ার লাগবে। যে অন্যায় করতেছে তার থেকে কমপক্ষে বেশি পাওয়ার থাকতে হবে, তাইলে বন্ধ করা সম্ভব। আর যে অন্যায় করতেছে তার থেকে যদি আমার পাওয়ার ক্ষমতা কম থাকে, কোনোদিন আমি পারবো না। কিন্তু জবান দিয়ে যে কোনো মানুষকে নিষেধ করা যায়, নিষেধ করা যায় না, অনুরোধ করা যায়। নিষেধ করতে গেলে ঝামেলা আছে, তো অনুরোধ করা যায় যে কোনো পরিবেশে, ঠিক কিনা? যেটা বর্তমান জমানায় জামাতে তবলিগের মধ্যে আছে। যদিও অনেকে এখানে ভুল ব্যাখ্যা করে অজ্ঞতার কারণে, যে তাবলিগের ভাইয়েরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে না। সৎ কাজের আদেশ দেয়, এটা ঠিক আছে। আমি তো দেখি দুই জায়গায় অনুরোধ করে, অনুরোধ চলে। সৎ কাজের জন্য কি করে? অনুরোধ চলে, আদেশ নেই। এই যে আমাদের সাথী ভাইরা যারা দাওয়াত দেয়, কি বলে দাওয়াত দেয়? ভাই মসজিদে গেলে ভালো হবে, পিঠে হাত দেয়, পিঠ বুলাইতে থাকে, ঠিক কিনা? মুসাফকের হাতটা ছাড়ে না। এটা কি আদেশ নাকি অনুরোধ হচ্ছে? আর আদেশ আর অনুরোধ কি এক জিনিস? আদেশ আর অনুরোধ আকাশ জমিন তফাৎ, ঠিক কিনা? আদেশ হলো, এই ছেলে তুমি স্কুলে যাও, যাইতে হবে, না গেলে তোমার খবর আছে। এই কথাটাই যদি বাবা বলে, বাবা স্কুলে গেলে ভালো হয়, স্কুল মিস করলে তোমার পড়ার ক্ষতি হবে, স্কুলে গেলে তোমার ভালো হয়। এই ছেলে তুমি স্কুলে যাও আর স্কুলে গেলে ভালো হয়, দুইটা কথা কি এক? দুইটাই স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু দুইটা কথার মধ্যে আকাশ জমিন তফাৎ। এই ছেলে তোমাকে স্কুলে যাইতেই হবে, মাদ্রাসায় যাইতেই হবে, না গেলে তোমার শাস্তি হবে, সাজা হবে। এটার মধ্যে ভয় লুকানো আছে। বাবার কথা যদি ঠিক মতো না শুনে তাহলে তার শাস্তি হওয়ার সম্ভাবনা, ঠিক কিনা? এটার নাম হলো আদেশ। পক্ষান্তরে বাবা তুমি স্কুলে যাওয়া দরকার, স্কুলে গেলে ভালো হয়, এই কথাটা হলো মিষ্টি ভাষা। এখানে অনুরোধ করা হচ্ছে সন্তানকে। সন্তানের এখন ইচ্ছা, গেলেও সই না গেলেও সই, শাস্তির তেমন কোনো ভয় নাই, ঠিক কিনা? কথা বুঝবেন, উল্টা পাল্টা নেবেন না। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে এই যে আমাদের তিনটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, তিনটা গুণ অর্জন করতে হবে। আমি তো বর্তমান বিশ্বের মধ্যে, বিশেষ করে আমাদের বাঙালি জাতির মধ্যে, এই তিন গুণের মধ্যে এক গুণ খুঁজে পাই, বাকি দুই গুণ আমাদের মধ্যে তেমন নাই। গুণ তিনটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ। এক নাম্বার, সুযোগ পাইলেই তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে। যদি উত্তম জাতি হতে চাও, সৎ কাজের কি করতে হবে? আদেশ। অনুরোধের কথা আল্লাহ তাআলা বলেন নাই, আদেশের কথা বলেছেন। ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার সামনে অন্যায় কোনো কাজ হতে দেখলেই সঙ্গে সঙ্গে তুমি সেটা নিষেধ করবে। অনুরোধ না, কি না? অনুরোধ না, নিষেধ করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ। এবং তোমাকে ঈমান আনতে হবে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি আমাদের ঈমান সকলের আছে, আছে কি নাই? ঈমান আছে, কিন্তু সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। তাবলিগ জামাতের ভাইরা কেবলমাত্র শুধুমাত্র সৎ কাজের জন্য অনুরোধ করে, আর অসৎ কাজ দেখলেও সেটা তারা অনুরোধের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করে, ঠিক কিনা? আদেশ নাই, নিষেধ নাই, অনুরোধ আছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যতটুকু আছে অতটুকু আমাদের সাপোর্ট করা দরকার। তাদের সুরে সুর মিলায়া আমাদেরকে অনুরোধ এবং সৎ কাজেরও
এবং অসৎ কাজেরও অনুরোধ আমাদেরকেও বেশি বেশি করা দরকার, ঠিক কিনা কথা বলেন? কারণ আদেশ করতে গেলে পাওয়ারের দরকার, ক্ষমতার দরকার। আমার সে পাওয়ার নেই, কি করব? আমার পাওয়ার যেহেতু নাই, তাহলে আমাকে এখন আর আদেশ করা যাবে না, অনুরোধই আমাকে করতে হবে। ঠিক তাবলিগ জামাতের ভাইয়েরাও তো এজন্যই তারা এটা করতে বাধ্য। কথার কথা বাড়ি হলো আপনাদের নাউডু বা শরীয়তপুর জাজিরা থানা অবস্থিত, তাবলিগের দাওয়াত নিয়ে গেছে দিনাজপুর। বলেন তো এখানে তার বডি ছাড়া দ্বিতীয় কোনো শক্তি আছে কি? বলেন। এখন যদি ওইখানে অসৎ কাজ দেখা ডাইরেক্ট নিষেধ করতে যায়, আর কি দাওয়াত দিতে পারবে? কারণ তার ওখানে শক্তি নাই, পাওয়ার নাই। বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলায় জেলায় সফর কইরে বেড়ায়, যেখানে নিজের দেহ ছাড়া বডি ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নাই, বিদায় তারা ওখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা কথা বলে? আমরা যারা যেখানে ক্ষমতা রাখি সেখানেই তো প্রয়োগ করি না, ভয় পাই। আমি বাড়ির কর্তা, আপনি বাড়ির কর্তা, আমার আপনার মাথার ঘাম পায়ে ফালানো কষ্টে অর্জিত টাকা দিয়ে সংসারের সব সদস্যের সমস্ত চাহিদা পূরণ করা হয়। আমি দিন বুঝছি, আমার উপরে নামাজ ফরজ, এটা আমি বুঝে নিয়েছি। আমি মসজিদে আসি, আমার খরচ দিয়ে সব ফ্যামিলি সদস্যর সব চাহিদা পূরণ হয়, কিন্তু এতটুকু বাবা হিসাবে, দাদা হিসাবে সৎ সাহস অনেকের মধ্যেই আজ নাই। আমি ফজরের নামাজের সময় উঠে মসজিদে যাইতেছি, আমার ফ্যামিলির সদস্য যে আরও 5জন 7জন বিদেশি কম্বলের নিচে নাক ডেকে ঘুমাইতেছে, তাদের ঘুমের ডিস্টার্ব হবে, নামাজের দাওয়াত দেব, এ কথাটা বলার মতো সৎ সাহস অনেকে হারায় ফেলাইছি, ঠিক কিনা কথা বলেন? ডাক দিতে গেলে ধমক খাওয়া লাগবে, অথচ আমার পকেটের টাকা না হইলে আমার সন্তান চলতে পারে না, আমার স্ত্রীর ভরণ পোষণ হয় না, তাহলে ইমান ঠেকছে কোথায়? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে অনেক কিছু শিখি। যে কোনো কাজ করার আগে তার একটা ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, তাহলে সে কাজ পরিপূর্ণভাবে করা যায়, ঠিক কিনা? ক্যান্টনমেন্ট এলাকার মানুষ আপনারা তো ভালো মতো আরো বুঝবেন, এক পাশে ক্যান্টনমেন্ট আর এক পাশে হলো থানা। এই যে আমার পুলিশ ভাইয়েরা, আর্মি ভাইয়েরা রাস্তাঘাটে যাদের সঙ্গে দেখা হয়, আপনাদের এলাকায় অনেকে ভাড়া ভুড়া থাকেন, বলেন তো সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কি তাকে কাজে নামাই দিছে, নাকি 2-4-6 মাস ট্রেনিং করা লাগছে? কথা বলেন। ট্রেনিং করা লাগছে, ট্রেনিং করার পরে প্রশিক্ষণ দেওয়ার পরে যখন সাকসেসফুল হয়েছে, এখন আর সমস্যা নাই, তারপরে তাকে অস্ত্র শস্ত্রে সজ্জিত কইরা তাতে ডিউটিতে নামাই দিছে, আজকে থেকে আপনার এই ডিউটি শুরু, ঠিক কিনা? আমরা দুনিয়াতে যে কোনো কাজ করার আগে ট্রেনিং করি, প্রশিক্ষণ দেই, কিন্তু ইমান বাড়ানোর জন্য আমাদের তেমন কোনো মেহনত নাই, প্রশিক্ষণ নাই, ঠিক কিনা? ইমান বাড়াইতে কি করতে হবে আমরা জানিও না, জানলেও জানাই দিলেও সেখানে আমরা যাইতে রাজি না। আজ কয় তারিখ? জানুয়ারির 6 তারিখ। এই এক ইমান নিয়ে, ইমানের ফিকির নিয়ে, ইমান বাড়ানোর একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং করানোর জন্য আমাদের ভাগ্য কত ভালো, কপাল কত ভালো। ওই তুরাগ নদীর পারে 13, 14, 15 জানুয়ারি, তাই না? 13, 14, 15 না? বিশ্ব ইজতেমার ডেট কত? 13, 14, 15 আইসা পড়ছে, আজকে 6 তারিখ, আর কয়েকদিন আছে মাত্র। এই যে বিশ্ব ইজতেমা, কেন ইজতেমা? ইজতেমা কেন? ইজতেমার ইতিহাস আপনি গুগলে সার্চ করলে একদম A to Z পেয়ে যাবেন। ও বিষয়ে কথা বলতে গেলে টাইম এমনি কাছাকাছি চলে আসছে, ইতিহাস আপনি দেখে নিন। মূল কথা এখানে, এই যে বিশ্ব সম্মেলন, বিশ্ব ইজতেমা কেন হয়? 25 থেকে প্রায় 30 লক্ষ লোকের সমাগম হয়, যেটা নিউজে দেখলাম, কিন্তু বিভিন্ন নিউজে তো আরো অনেক বেশি বলে, ঠিক কিনা? 50 থেকে 55টা দেশের মেহমান আসে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 50 থেকে 55টা বিদেশি দেশের মেহমান আসে আমাদের এই বিশ্ব ইজতেমা উপলক্ষে, নিজের টাকা খরচ করে, বিমান ভাড়া দিয়ে, টিকিট কাইটা।
তারা গুরুত্ব দিয়ে আসে। কিন্তু ওই একটা কথা আছে, বাড়ির মুরগি কিসের সমান জানি, কথা বলেন না, বাড়ির মুরগি ডালের সমান না। আপনাদের এলাকায় কথা নাই, আমাদের দেশে বলে যে পরের বাড়ির পিঠা খাইতে লাগে মিঠা, পরের বাড়ি থেকে 2 টুকরা দিছে, খুব মজা লাগে। ওই দিন স্বামী প্রশংসা করতে থাকে, আয় রে আল্লাহ কি পাকের পাক। আর বাড়ির একদম নিজের হাতে পালা মুরগি জবাই করে খাওয়ায়, ওইটা বলে ডালের সমান হয়ে যায়। চিন্তা করা যায়। তা আমাদের বিশ্ব ইজতেমার দৃশ্য দেখলে এরকম মনে হয়। আমাদের বাড়ির ঘাটায়, আমাদের আঙ্গিনায় অনেক মুসলমান আছে। ইজতেমা এই যে এত বছর যাবৎ হচ্ছে, এক ইয়াতে দেখলাম 1946 সাল থেকে শুরু হয়েছে। কত সাল থেকে? 1946 থেকে শুরু হয়েছে। এমন মুসলমান কি বাংলাদেশে পাওয়া যাবে না যে 46 থেকে শুরু হয়েছে 2023-এর ইজতেমা পর্যন্ত একদিন ইজতেমার ময়দানে যায় নাই? পাওয়া যাবে কি যাবে না? অনেক আছে। তার কাছে এটার কোনো গুরুত্বই নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যাদের কাছে গুরুত্ব আছে তারা ঠিকই বিমান ভাড়া দিয়া বিদেশ থেকে আইসা ইজতেমায় তারা অংশগ্রহণ করতেছে। শুধু তাই নয়, এই 3 দিন 3 রাত অবস্থান কইরা এবার উড়াল দিতেছে না। বেশিরভাগ জামাতের সাথী, তাবলিগের সাথী তো তারা এই 3 দিন সবাইকে একত্র করে এক জায়গায় কইরা ইমানি আলোচনা কইরা ইমানের একটা পাওয়ার যাতে আমাদের বাড়ে, ইমান যাতে আমাদের মজবুত হয়, এই তাশকিল করতে করতে শেষ ফিনিশিং যেটা হয় সেটা হলো শত শত হাজারো কমপক্ষে 40 দিনের চিল্লাই বের হওয়ার জন্য তাশকিল করা হয়। ঠিক কিনা কথা বলেন? দেশ বিদেশ মিলা ইজতেমার সার্থকতা কিন্তু এটাই। কিন্তু আমরা বাঙালি জাতি সুবিধাবাদ জিন্দাবাদ, কেউ একদিন থাকি, কেউ হাফবেলা থাকি, কেউ থাকি না, শুধুমাত্র শেষের দিন যা আখিরি মোনাজাত। ঠিক কিনা? আখিরি মোনাজাতের দিন বলতে গেলে ঢাকা রাজধানী অচল হয়ে যায়। আর যারা এই শুধুমাত্র আখিরি মোনাজাত ধরে এরা মনে করে জীবনের সব গুনাহ মাপ, অথচ ওই দিনও ফজরের নামাজ পড়ে নাই। ঠিক কিনা? জোহরে পড়বে না। কই পাইছেন এই ফতোয়া মাসালা যে ইজতেমার ময়দানে আখিরি মোনাজাত ধরলে সব গুনাহ মাপ? এবং অনেকে বলতে বলতে এত এক্সেস কথা বইলা ফেলায় যে আমরা যারা গরিব মানুষ তারা ইজতেমায় গেলে হজ করা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইজতেমায় যদি সারা পৃথিবীর সব মানুষও আসে, 200-250 কোটি মুসলমান যদি ইজতেমায় সমবেত হয়, তারপরে কি হজের সাথে তুলনা করা যাবে? জুমার নামাজের সাথে তো তুলনা করা যাবে? অনেক মেমোরিতে সমস্যা থাকার কারণে এভাবেই বলে। বাপরে বাপ, যেখানে লক্ষ লক্ষ লোক, ওইখানে 3 দিন সময় দিয়ে আসলাম, আমার তো টাকা নেই, টাকা থাকলে না হজে যাইতাম, তো আমার জন্য আল্লাহ এটাই হজ হিসাবে কবুল করবে। নাউজুবিল্লাহ। মানে নিজের মনের আবেগ ধরে রাখতে পারতেছে না। ইজতেমায় 3 দিন 3 রাত থেকে আইছে, খুব শীতের মধ্যে কষ্ট ক্লেশ করে সময় দিয়ে আইছে, বা সে মনে করতেছে আমি টঙ্গীর এই তুরাক পারে যা হজ করে বাড়িতে ফিরলাম। নাউজুবিল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটা আমাদের দেশের জন্য একটা নিয়ামত। পৃথিবীতে যত বড় ইসলামী সম্মেলন হয় তার ভিতরে সবচেয়ে বড় সম্মেলনের নাম হজ। ঠিক কিনা? তারপরে ইজতেমার স্থান। আমরা ইনশাল্লাহ নিয়ত করতে পারি না? এখনই নিয়ত করি ইনশাল্লাহ আমরা 3 দিনের নিয়তে যাব। আর যাদের সুযোগ থাকবে, সময় থাকবে, আমরা ইনশাল্লাহ 3 দিন তো ওখানে থাকবই, এবং সেই সাথে কমপক্ষে নিজের ইমান আমলকে মজবুত করার জন্য, নিজে ইসলাম শিখার জন্য, বোঝার জন্য 40 দিনের জন্য ইনশাল্লাহ পাক্কা নিয়ত করে বের হয়ে যাবে ইনশাল্লাহ। নিয়ত করা যায় কি যায় না? আপনাদের এলাকায় মাঝে মধ্যে জামাতের সাথীরা আসে, তারা কি বলে? বেশিরভাগ সাথীরা কিন্তু এ কথাই বলে, উলামা একরাম ছাড়া উলামা একরামও বলে, ভাই আপনাদের এলাকায় আসছি, আপনাদের কাছে আসছি আমরা কিছু শিখতে, আমরা তলবে এলেম হয়ে আসছি, আমরা ছাত্র হয়ে আসছি, 40 দিনের চলতে ফিরতে একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা যাতে ইসলাম সম্পর্কে আমরা অজ্ঞ, কিচ্ছু জানি না, যাতে একটা চিল্লাইতে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি। কি বলেন? এই ধরনের কথা বলে না? নাকি বলে যে আমরা খুব জানি, খুব শিখাইছি, আপনাদেরকে শিখাইতে আইছি, এটা বলে? বরং আমির সাহেব চিল্লা দিতে দিতে জীবন শেষ, এ ব্যক্তি সবচেয়ে আরো নিজেকে মূর্খ বানায় যে ভাই আমি কিচ্ছু জানি না, আমার ভিতরে কিচ্ছু নাই,
ভাই একটু আসেন মসজিদে, আপনাদের একটু বরকত দেন, আপনাদের একটু সোহবত দেন। এভাবেই তো তারা আমাদের গায়ে পইরা পিঠে হাত বোলায় বোলায় আমাদেরকে অনুরোধ করতে থাকে, ভাই আমাদেরকে কিছু শিখান। আপনারা শিক্ষিত মানুষ, আমরা মূর্খ মানুষ, এত দূর থেকে আসছি, সেই সিলেট সুনামগঞ্জ থেকে আসছি, সেই চট্টগ্রাম থেকে আসছি, সেই ফেনী থেকে আসছি, এত দূর থেকে কেন আসছি? দিন জানি না, দিন বুঝি না, ইমান বুঝি না, তো একটু ইমানের মেহনত নিয়ে আসছি যাতে আমাদের উপকার হয়। তো মেহরবানি করে আপনারা শিক্ষিত সমাজ আমাদেরকে একটু দিন শিখান, ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দিন শিখার দরকার আছে কি নাই? এই যে ইমান নিয়ে কথা বললাম, ইমানের পাওয়ার বাড়ানোর দরকার আছে কি নাই? আমি যদি চাউলের দোকানে না যাই, অন্য দোকানে কাঁচামালের দোকানে যা চাউল চাই, চাউল কি পাওয়া যাবে? মাছ কিনতে হলে মাছের দোকানে যাইতে হবে, চাউল কিনতে হলে চাউলের দোকানে যাইতে হবে। তো ইমান বাড়াইতে হলে ইমানের কথা কোথায় বেশি বেশি বলা হয়, কোথায় ইমান সম্পর্কে আলোচনা করা হয়, ওখানেই যাইতে হবে, ও মাদ্রাসায় ভর্তি হতে হবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা জেনে নাও যারা জানে তাদের থেকে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ তাআলার অর্ডার, হুকুম। আমরা ইসলামের কতজন কতটুকু জানি, অথচ আল্লাহ তাআলা হুকুম করছেন, আদেশ করছেন, তোমরা যারা জানো না তারা জানে নাও যারা জানে তাদের থেকে। তো জানার পরিবেশটা বড় মানুষের জন্য, জানার সিস্টেমটা বড় মানুষের জন্য। অধিকাংশ উলামা ইকরামের মতে এখন চলতে ফিরতে একটা মাদ্রাসা, সে মাদ্রাসার নাম হলো জামাতে তাবলীগ, ঠিক কিনা কথা বলেন? এই যে আপনাদের আশেপাশে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চারা বইছে, এরা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে। এখন যার বয়স 40 বছর, যার বয়স 30 বছর, 50 বছর, সংসার জীবনে ঢুকে গেছি, বাবা হয়েছে, দাদা হয়েছি, এখন কি ইচ্ছা করলেই এই 8-10 বছরের বাচ্চার মতো কায়দা নিয়ে চক সিলেট নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস করতে পারবো? সেটা সম্ভব না, সম্ভব না। কারণ আমার এই পেটের সাথে অনেকগুলি পেট জড়িত, ঠিক কিনা? আমি যদি কাজে না যাই তো আমার চুলায় সেদিন আগুন জ্বলে না। আমি যদি ঠিক মতো কাজ না করি, আমার ফ্যামিলির সদস্য সবাই ঠিক মতো 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারে না। তো সংসার জীবনে জড়ায় গেছি, নামাজ রোজা করাও যেমনই ফরজ, হালাল রুজি ইনকামের মাধ্যমে আমার উপরে অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলা এই যে ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন, নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমনই ফরজ, ঠিক আমার ফ্যামিলির সদস্য, আমার উপরে যারা নির্ভরশীল, 2 জন 5 জন 7 জন আমার ইনকাম দিয়ে যাদের জীবন পরিচালনা করতে হয়, তো তাদের ভরণ পোষণ হালাল উপায়ে অর্জন করাও ফরজে আইন, ঠিক কিনা? এজন্য 8 বছর 10 বছরের বাচ্চার মতো আমি এখন আর ওই সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্তবে যা পড়ার সুযোগ নাই। তাহলে দিন শিখবো কোথায়? দিন শিখতে হবে এই যে মসজিদের বয়ান চলতেছে, মাসে 4 বার, এখান থেকে দিন শেখা যায়। ওয়াজ মাহফিল হচ্ছে, এখন ওয়াজের মৌসুম, ওয়াজ মাহফিলে যোগদান করার মাধ্যমে দিন শেখা যায়। চরমুনার ময়দানে 3 দিন বছরে 2 বার, 6 দিন গেলে দিন শেখা যায়। বাহাদুরপুর ময়দান হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আস্তানায় 3 দিন মাহফিল হয় বছরে, ঠিক কিনা? এখানে গেলে দিন শেখা যায়। ইজতেমার ময়দানে 3 দিন 3 রাত কাটাইলে ওখান থেকেও দিন শেখা যায়। কিন্তু যতগুলি কথা বললাম এ সব কিছু হলো সংক্ষিপ্ত, ঠিক কিনা? সংক্ষিপ্ত না? জুমার আলোচনা কতক্ষণ? 25-30 মিনিট, সর্বোচ্চ 35 মিনিট। কেউ আগে আসি, কেউ পরে আসি, কেউ আজকে এই জুমা এই মসজিদে, কেউ আর এক জুমা আর এক মসজিদে, ঠিক কিনা? পরিপূর্ণ না। চরমুনায় 3 দিন, আপনি 3 দিন মিলে দেখেন, ঘুম, থাকা, খাওয়া, মার্কেট, কেনা কাটা, উজু, ইস্তিনজা সব বাদ দিয়া আপনি এই 3 দিন মিলে, আপনি 3 দিন রাত মিলে কয় ঘন্টা টাইম দিন শিখতে পেরেছি? অনেক সময়। আর আমার কথা মনে বোঝেন না, আপনারা বুঝতেছেন না। 3 দিন 3 রাত মিলে অনেক সময় দিন শেখা যায় না, কারণ আমার 8 ঘন্টা ঘুম আছে, অজু ইস্তেঞ্জা আছে, পেশাব পায়খানা আছে। আবার 3 দিন থাকতেছি, ফাঁকে ফাঁকে ফাঁক পাইলেই মার্কেটও করতেছে, আছে কি নাই? হ্যাঁ, মার্কেটও করতেছি। তো সব মিলে জিলে 3 দিন 3 রাত মিলে অনেক সময় দিন শেখার সুযোগ পাই নাই। 3 দিন 3 রাতের ভিতরে আপনি বলতে গেলে ফুল 1 দিন 1 রাতের টাইমও আমি দিন শিখতে পারি নাই, ঠিক কিনা? জিকির চলতেছে, একটা সূরা রাত মাসকু চলতেছে, আমি টয়লেটে যা বসে রয়েছি, আছে কি নাই? আমার চাপ দিয়েছে, এটা প্রাকৃতিক চাহিদা। হ্যাঁ, একটা মাসকু চলতেছে, একটা মাসালা চলতেছে, আমি সে সময় দোকানপাটে বসে রয়েছি, আছে কি নাই? তো আমার মূল কথা হলো এই 3 দিন 3 রাত কইরা চরমুনায় যান, উজানি যান, রসুলপুর যান, বাহাদুরপুর যান, ইস্তিমরা ময়দানে যান,
আপনি জুমার বয়ানে বসেন, ওয়াজ মাহফিলে 2 ঘন্টা ওয়াজ শোনেন, এটা একটাও দিন শেখার জন্য পরিপূর্ণ মাধ্যম না, এটা সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময় যারা কাজে লাগাবে কিঞ্চিত তারা শিখতে পারবে। কিন্তু হযরত উলামায়ে কেরাম এখন খুব গুরুত্ব দিয়ে বলেন, কেউ যদি কিছু শিখতে চায়, বড় মানুষ সংসার জীবনে যে ঢুকে গেছে, তাকে সময় সুযোগ কইরা একটা চিল্লা যদি সঠিকভাবে সে লাগাইতে পারে, সময় দিতে পারে, আলহামদুলিল্লাহ। এখন তো চিল্লার ধরন পরিবর্তন হয়ে গেছে। আমার ছোটকালে দেখতাম তাবলিগের সাথীরা এই 40 দিন ধরে শুধু একটা আলোচনাই করত, সেটা হলো শুধু ইমান। শুধু কি ইমান, কোনটা করলে শিরিক হয় আর কোনটা করলে শিরিক মুক্ত ইমান থাকে, এই একটা আলোচনায়। ছোটকালে যখন মাদ্রাসায় কমি মাদ্রাসায় ভর্তি হইলাম, তখন থেকে দেখি যে শুধু একটা আলোচনাই, 40 দিন ধরে শুধু একটা আলোচনাই, শুধু কোনটা শিরিক হয় কোনটা করলে শিরিক হয় না। এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম সময় দেওয়ার কারণে, আচ্ছা, উলামায়ে কেরাম সময় দেওয়ার কারণে এবং এটার গুরুত্ব এইভাবে উপলব্ধি করার কারণে, এবং সুযোগ পাইলে উলামায়ে কেরাম সময় দিতেছে। অথচ সে এমবিবিএস ডাক্তারের চাইতে বড়, সে কি শিখবে? ওযু ইস্তিনজা আলেম ওলামা জানে না? সে শিখার জন্য না, শিখানোর নিয়তে, উম্মতকে শিখানোর নিয়তে উলামায়ে কেরাম যেদিনে তাবলিগের ভিতরে ব্যাপক হারে ঢোকা শুরু হয়েছে, যদিও এখনও ওইভাবে সম্ভব হইতেছে না যেভাবে তাবলিগ উলামায়ে কেরাম ঢোকা দরকার, এখনও এভাবে যাইতে পারতেছে না। কারণ মসজিদের সাথে জড়িত, মাদ্রাসার সাথে জড়িত, প্রতিবন্ধকতা থাকে, কমিটির বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে। হ্যাঁ, চিল্লা একটা লাগাইতে গেলে চাকরিই থাকে না, আছে কি নাই কথা বলেন? সেজন্য তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কারণে উলামায়ে কেরাম যেভাবে বুঝতে পারছেন সেভাবে তারা সময় দিতে পারতেছেন না। তো তারপরেও যে যতটুকু জায়গা থেকে যার যতটুকু সুযোগ আছে, 1 চিল্লা 2 চিল্লা, অনেক উলামায়ে কেরাম তো পুরা বছর লাগাইতেছেন তাবলিগের সাথে। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আর শুধু ইমান নিয়ে আলোচনা করা হয় না। এখন আলহামদুলিল্লাহ 40 দিনের চিল্লা যদি কেউ পরিপূর্ণভাবে সময়টাকে কাজে লাগাইতে পারে, আর যদি মেমোরি তার ভালো থাকে, জেহেন তার ভালো থাকে, আর যদি মোটামুটি শিক্ষার একটা আলো তার ভিতরে থাকে, হোক সে জেনারেল, 40 দিনের একটা চিল্লা কমপ্লিট করার পরে তার নামাজ, রোজা, ওযু, ইস্তিনজা, এমনকি বলতে গেলে সে ইমাম সাহেব না থাকলে আপনার 5 থেকে 10টা সূরা, আত্তাহিয়াতু, দরুদ শরীফ সব কিছু মস্কের মাধ্যমে এই ছোটোখাটো একটা আলেম হয়ে বাড়িতে ফেরে। ঠিক কিনা কথা বলেন? এজন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর আপনাদেরকে কষ্ট দেব না। আমরা দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য ইনশাল্লাহ এই ইজতেমায় শরীক হব। এখন থেকে প্রস্তুতি নিতে থাকি। আর যাদের একান্ত কোনো সমস্যা থাকবে সেটা ভিন্ন কথা, যদি সমস্যা না থাকে তো আমরা ইনশাল্লাহ নিয়ত করি আমরা ইজতেমার ময়দান থেকেই কমপক্ষে একটা চিল্লা দিয়ে ঘরে ফিরবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে সেই সুযোগ বের করে দিক। আমি হুজুরও নিয়ত করতেছি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও যদি সুযোগ করে দেয় আমিও ইনশাল্লাহ একটা চিল্লা লাগাবো ইনশাল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নাই সকলেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।